শীতের ফুল গাছ কিনতে গেলে কিন্তু শুধুমাত্র যে এদিক ওদিক করে ইনডোর কিনে আনি তেমনটা নয়, সাথে সাথে নতুন ক্যাকটাস এসছে, সেই ক্যাকটাসগুলো ক্রয় করি মাঝে মধ্যে। এই ক্যাকটাসটা আমার ভীষণ পছন্দের ছিল, ক্যাকটাসটা আমি দীর্ঘদিন ধরে খোঁজ করছিলাম কিন্তু পাইনি। তো যখনই পেয়ে গেছে তখন আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। ক্যাকটাসটির দাম নিয়েছে আমার কাছ থেকে 120 টাকা করে, এবং দুটো নিয়েছি। তো এই দুটো ভ্যারাইটি আমার অনেক দিনের পছন্দের ছিল, সেটা পাইনি। এটা একটু হালকা শেডি এবং হুলহুল আছে, কিন্তু হাত দিলে কিন্তু ভীষণ কাটা। তো এটাও আমার বেশ পছন্দের। তো এই সমস্ত ক্যাকটাসগুলি শীতকালে লাগানো একটা আলাদাই ব্যাপার। শীতকালে মূলত ক্যাকটাস সহজে নষ্ট হয় না, আর ক্যাকটাস দীর্ঘ সময় ভালো থাকে। আর ক্যাকটাস মূলত নষ্ট হয় বর্ষাকালগুলোতেই। আর এই সময় এসে তো ক্যাকটাস, আজকে ভাবলাম এই ক্যাকটাসগুলি লাগাবো, তার জন্য দুটো পটসও কিনে নিয়ে এসেছি। আর পটসগুলি সাধারণত মূলত সিরামিকের পটসই বেশি পছন্দের হয় এই সমস্ত গাছের জন্য। আর এই সমস্ত গাছ তো একবার লাগিয়ে দিলে অনেক দিন থাকবে একই পটের মধ্যে। তার জন্য আমি দুটো পট নিয়ে এসেছি, এই একটি পট, এটাও দেখতে অত্যন্ত সুন্দর, আর এটাও তো আছেই। তবে এই পটটির জন্য এটাকে দিয়ে দিয়েছি, আর এটার জন্য আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা। এই দুটো জায়গায় দুটোকে বসানো হবে, ঠিক এইভাবে রাখা হবে। তো দেখতে অত্যন্ত ভালো লাগবে। তো এই পটসগুলির দাম নিয়েছে আমার কাছ থেকে 120 টাকা করে। আপনারা বাজারে এই দামে অন্তত পেয়ে যাবেন সিরামিকের পট, আর খুব একটা আহামরি দাম নয়। এবার মূল যে বিষয়টি রয়েছে ক্যাকটাসের জন্য, সেটা হচ্ছে মাটির মিশ্রণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে মাটির মিশ্রণটা আমি দেখিয়ে দিই। ক্যাকটাসের জন্য মূলত যে মাটির মিশ্রণটি নিতে হবে সেটা হচ্ছে বালি। আমি সাদা বালি নিয়ে নিয়েছি, আপনারা লাল বালি চাই মোটা দানা লাল বালি ব্যবহার করতে পারেন। আমি এখানটা নিয়ে নিয়েছি একটু নিম খোল, যাতে কোনো রকম কোনো ইনফেকশন বা কোনো কিছু না হয়, সেই জন্য এখানে নিম খোল ব্যবহার করা হয়েছে। এখানে ইটের টুকরো, যেগুলি পুরোনো ইটের টুকরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়, সেটা রয়েছে। এখানে সামান্য পরিমাণ ঘেঁস নিয়ে নেওয়া হয়েছে, যদিও ঘেঁসটা ফ্রেশ ঘেঁস আমার কাছে আপাতত নেই, যেহেতু প্রচুর গাছ লাগিয়ে ফেলা হয়েছে। এটা মোটামুটি পুরোনো টবের মধ্যে ছিল, সেটার থেকে ব্যবহার করলাম। আর এখানটা আমরা নিয়ে নিয়েছি ভার্মি, যেটা পাতা পচা আছে, এর মধ্যে বিভিন্ন ধরনের গোবর সার আছে, সবকিছু মিক্স করে একটি খাবার এখানে তৈরি করা হয়েছে। মূলত যদি আপনারা খাবারটা দেখেন তাহলে এরকম দেখতে লাগবে। তো এই খাবারগুলি হচ্ছে ক্যাকটাসের জন্য সবচেয়ে বেস্ট। আরও অনেক কিছু মেশানো যায়, কিন্তু অত কিছু মিশিয়ে গাছ করার কোনো প্রয়োজন নেই, সিম্পলভাবেই গাছ করা যায়। আর এইগুলিকে সুন্দরভাবে আপনাকে মাখিয়ে নিতে হবে। আর যেটাই করবেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ভালোবেসে যে কোনো কিছু করেন সেটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ক্যাকটাস জল একেবারে পছন্দ করে না, তার জন্য কিন্তু এই সমস্ত মিডিয়াগুলো এইভাবে তৈরি করা হয়, যাতে জল কোনো রকমে না দাঁড়িয়ে থাকে। আর যত জল কম দাঁড়াবে এই ক্যাকটাস কিন্তু তত ভালো গ্রো করবে। আর এই গাছ গ্রো করার জন্য কিন্তু পরবর্তীতে আরো অনেক খাবার ব্যবহার করা হয়, এমনটা হয়তো অনেকে ভাবতে পারে, কিন্তু তেমন কোনো খাবারের কিছু নেই। এই যে গাছের মধ্যে যে খাবারগুলো দেওয়া হলো, ভার্মি কম্পোস্ট, তারপরে আপনার এখানে দেওয়া হলো নিম খোল, এই সমস্ত ছোট ছোট খাবার থেকে খাবার পেয়ে যাবে। আর মূলত যে ঘেঁস এবং ইটের টুকরো, এগুলি কিন্তু কোনো রকমের কোনো খাবার নয়। এগুলি মূলত যে বিষয়টা হবে, ইটের টুকরো যেমন মাঝে মধ্যে একটু হালকা ময়েশ্চার ধরে রাখবে, এবং হালকা পাতলা যেটা জলের দরকার হবে সেটাকে ঘাটতি পূরণ করবে। আর ঘেঁস যেটা হচ্ছে ড্রেনেজের জন্য খুব সুন্দরভাবে একটা কাজ করবে। বালি রয়েছে, সেখানে হালকা জল ধরে রাখবে, তো জলটা খুব কম লাগে, তার জন্য এইভাবে কিন্তু এই মাটির মিশ্রণটি তৈরি করা হয়। তো আর তেমন কোনো কিছু নয় কঠিন। আর এই সহজ সহজ পরিচর্যার মধ্যে দিয়ে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে কিন্তু এই ক্যাকটাস কিন্তু পেতে পারেন। ক্যাকটাস কিন্তু শীতকালে আপনারা নার্সারি থেকে ক্রয় করুন, দেখবেন শীতকালে যে সমস্ত ক্যাকটাসগুলি বসাবেন সেগুলি মূলত নষ্ট কম হবে। আর অন্য অন্য সময় যে সমস্ত ক্যাকটাসগুলি আমরা বসানোর চেষ্টা করি সেগুলি কিন্তু নষ্টটা বেশি হয়ে থাকে। চলুন এবার বসিয়ে দিই। আমি যেহেতু এক হাত দিয়ে নিজেকেই সমস্ত কিছু করতে হয়, তাই আপনাদেরকে খোলার বিষয়টা আমি দেখাতে পারছি না, আমি নিজেকে এটা খুলে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই গাছটিকে খোলা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে রুট বলটি রয়েছে, এই রুট বল কিন্তু কখনোই ভাঙবেন না। তারা যে গাছটিকে পটিং করা ছিল সম্পূর্ণ কিন্তু পাতা পচা মিডিয়াতে। আর এই পাতা পচা কিন্তু আমি এখানটায় তেমনভাবে মেশানো নেই, কারণ এই যে গাছের গোড়ায় যে পাতা পচা রয়েছে সেটা কিন্তু অনেকদিন ধরে একটা স্লো রিলিজ খাবার দিয়ে দেবে, এটা কিন্তু দীর্ঘ সময় কিন্তু এখানে থেকে যাবে। তার জন্য আমাদের এখন এটাকে এখানে বসানোর জন্য আমাদের আগে ঠিক এইভাবে আমাদেরকে সমান একটা জায়গা তৈরি করে নিয়ে তাকে বসিয়ে দিতে হবে ঠিক মাঝামাঝিতে। আমি এটাকে ঠিক এই মাঝামাঝিতে এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমরা আস্তে আস্তে করে সাইড দিয়ে দিয়ে সমস্ত মাটি দিয়ে দেবো। আর সবসময় খেয়াল রাখবেন অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করুন, যাতে কোনো রকম পড়ে না যায়, সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর ক্যাকটাস মানে টব ভর্তি মাটি দেওয়া যেতেই পারে, তেমন কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। আর এই গাছ এত ভালো একটি গাছ, যে গাছের পরিচর্যা বলতে এই যে আপনি এখন লাগিয়ে দিবেন, এটাই এই গাছের পরিচর্যা, আর তেমন কোনো কিচ্ছু নেই। খুব সহজ সরল একটি গাছ,
আর খুব সুন্দরভাবেই বেড়ে ওঠা। আর সবসময়ের জন্য একটু আপনাকে এগুলিকে একটু শক্ত করে দিতে হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো রকম নরম রাখবেন না, নরম রাখলে কিন্তু কখনো কখনো একটু সমস্যা তৈরি করতে পারে, বা নরম জায়গাগুলোতে জল ঢুকে অনেক সময় স্টে হয়ে থাকে, বা জল যখনই দেবেন এগুলি বসে যাবে, তখন দেখবেন গাছ টিপে হেলে গেছে বা কিছু একটা হয়ে গেছে, এই ব্যাপারটি কিন্তু চোখে পড়বে। আর তাছাড়া কিন্তু তেমন কিছু হবে না, গাছ কিন্তু যথেষ্ট শক্ত গাছ এগুলি। তো মোটামুটি ভাবে কমপ্লিট এটা। হুম, এই হচ্ছে গাছটি, দেখতে ঠিক এরকম লাগবে, আর খারাপ লাগবে না। আর উপর থেকে দেখলে এরকম লাগবে। আর এর ভেতরে একটু পাথর টাথর দিয়ে একটু ডিজাইন করে দিতে হবে, তাহলে আরো সুন্দর লাগবে। আর এগুলো মূলত একেবারে পরিচর্যাহীন গাছ, জল টল কিচ্ছু দিতে হবে না, আপনি 10 দিন কেন 20 দিন বাইরে থাকুন, জলের কোনো প্রয়োজন নেই। আর খুব ভালো। অনেকে বলে ক্যাকটাস অশুভ, গাছ কোনো অশুভ বলে আমার কিছু মনে হয় না, কারণ গাছ, প্রত্যেকটা গাছ প্রাকৃতিক সম্পদ, আর প্রাকৃতিক সম্পদ কখনো কি অশুভ হতে পারে? তো যাই হোক, সেই সব নিয়ে কথা বলে আর লাভ নেই। তো এই গাছগুলি যারা করতে চান তারা এই সমস্ত ক্যাকটাসগুলো এইভাবে আপনারা বসাতে পারেন। আরেকটি ক্যাকটাস আমি বসিয়ে দিই, বসাই, সেটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো। এটাকে ঠিক মাঝামাঝিতে বসিয়ে দিচ্ছি, কিন্তু এটা জায়গাটা যেহেতু কম, এটাকে খুব সাবধানের সঙ্গে করতে হবে, কারণ এটাকে নিয়ে বেশি হুড়পাড় করা যাবে না। এটাও আমি পটিং করে ফেললাম, এটা ঠিক এই রকম দেখতে লাগছে, খারাপ লাগছে না। আর তবু একটু সাইড হয়ে গেল, তো এটা কম বেশি একটু হলেও কোনো ব্যাপার নেই, গাছটি যখন সোজা হবে তখন আবার একা একাই ঠিক হয়ে যাবে। তো এটা কিন্তু অত্যন্ত সুন্দর, এটাতেও কিন্তু ফুল হয়ে থাকে। তো ক্যাকটাস কিন্তু তেমন কোনো কঠিন কাজ বা বিশাল কিছু তেমনটা কিন্তু নয়। আমরা যদি চাই ক্যাকটাস করতে, তাহলে কিন্তু ক্যাকটাস আমরা প্রত্যেকেই করতে পারি। খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, আর তেমন কোনো পরিচর্যা বলতে নেই বললেই চলে, আর খুব পছন্দের গাছ। সবশেষে এসে কিন্তু অবশ্যই গাছগুলোকে জল দিতে হবে। তো অন্যান্য গাছের মতো এই সমস্ত গাছগুলো জল দিয়ে কখনো স্নান করাবেন না, সবসময় জলগুলোকে সাইড দিয়ে দেবেন এবং ধীরে ধীরে দেবেন, সেটা কিন্তু সবচেয়ে ভালো হয়। আর জলটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মাটিটা যাতে ঠিকঠাক ভাবে সেট হয়ে যায় ভেতরে। অনেক সময় অনেক ভেতরে মাটি যায় না, সেই সমস্ত জায়গায় মাটিগুলিকে পৌঁছে দেওয়ার জন্যই মূলত জলগুলি দেওয়া। আর এই সমস্ত গোল গোল টব যে থাকে এগুলি, এই সাইডগুলোতে বিশেষ করে জলটা, মাটিটা খুব কম যায়। এই দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই বসে গেল, কিন্তু এতক্ষণ ধরে চেষ্টা করে বসানো যাচ্ছিল না। তা প্রথম স্টেজে এসে বেশি করে জল দিয়ে দিতে হবে, আর পরবর্তীতে আর জলের কোনো প্রয়োজন নেই। হালকা পাতলা জল, যখন দেখবেন একবার শুকিয়ে গেছে তখন একটু জল দিয়ে দিলেন, এতেই যথেষ্ট। আর তেমন কোনো পরিচর্যা নেই এগুলি, আহামরি। আর মাঝে মাঝে একটু অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করবেন, আর খাবার হিসেবে এনপিকে কুড়ি 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 মাঝে মাঝে একটু গোড়ায় দিয়ে দেবেন আর স্প্রে করে দেবেন, সেটা মাসে একবার যথেষ্ট। এবং আপনার আর কোনো রকম পরিচর্যা এগুলি লাগে না, একদম পরিচর্যাহীন গাছ, আর এদের জলেরও তেমন কোনো কিছু নেই। খুব সহজ সরল পরিচর্যা, তো এইভাবে আপনারা প্রত্যেকে করতে পারেন, কিন্তু খুব সুন্দর একটি গাছ।